দুলাল শুধু কাঁদে, আপন বড় এই বলে, দুলালে রে যে চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না রে দুলাল। ছেলেকে ডাকা হোক, আপন দুলালের কি ইচ্ছা যে আমাকে শুনতেই হবে। প্রহরী, তুমি সেই ছেলেকে ডাকো যে আপন দুলালের কি ইচ্ছা শোনাতে পারে। প্রহরী, হুজুর, ডাকো কে সেই কি ইচ্ছে শোনাবে, সেই বালককে তুমি ডাকো। এখানে বালক হাজির। যাও যাও যাও। ঠাকুর, একে যে একেবারে আমার দাদার মতো দেখে যাচ্ছে। না, সে আমার দাদা কিছুতেই হতে পারে না, সে রাজ্যের রাজা। না, একে একে তাহলে আমার ছোট ভাই দুলালের মতো লাগে। সত্যি কি সে দুলাল? না 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 না, সে সে দুলাল হতে পারে না। বালক, তুমি কি আপন দুলালকে চিনো? আপন দুলালের কি ইচ্ছা তুমি জানো? আপন আর দুলালের কি ইচ্ছা হ্যাঁ, সে যে আমাকে ছাড়া আর কেউ জানে না। বলো বালক, আমি তোমার মুখ থেকে সেই কিচ্ছাটা শুনতে চাই। কি করে তুমি কিচ্ছাটা জানো? বলো বালক, বলো। কি ইচ্ছা? হ্যাঁ বলো। একই দেশে ছিল একই রাজা, আরে ছিল সুন্দর একটি রাজ্য। সেই রাজ্যে ছিল রানী আর তাদের দুটি সন্তান। তারপর কি হয়েছে বলো। একদিন হঠাৎ করে রানী অসুস্থ হয়ে পড়ে। মহারাজকে ডেকে জিজ্ঞাসা করে আর বলে, মহারাজ তারপর আমি হয়তো আর বাঁচবো না মহারাজ। তারপর কি হয়েছে বলো। পূর্বে আপনি আমাকে একটি কথা দেবেন মহারাজ। মহারাজ বলে, রানী একটি কেন, তুমি 10-10টি কথা বললেও আমি রাখবো। মহারাজকে বলে, আমি মারা যাওয়ার পূর্বে আপনি কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। বালক, তোমার কিচ্ছা শুনতে যে আমার ভালো লাগছে। তারপর কি হয়েছে বলো বালক। সেই রাজ্যে ছিল সেনাপতি সাহেব, তার হাতে আপন আর দুলালিকে তুলে দিয়ে বলল, কি বলেছে? ভাই ভাই, আমার স্নেহের আপন আর দুলালকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম ভাই। তারপর তুমি আমার আপন আর দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে। হ্যাঁ, তারপর কি করেছিল তুমি বলো বালক। তোমার কিচ্ছা আমি যতই শুনছি ততই যেন আমি কেমন বিচলিত হয়ে যাচ্ছি। পরের ঘটনা তুমি বলো বালক। তারপর আপন আর দুলালকে দিল মাস্টারের বাড়ি। মাস্টারের বাড়ি? এইদিকে এইদিকে মহারাজ দ্বিতীয় মহারাজ দ্বার গ্রহণ করে প্রাসাদে নিয়ে আসি। দ্বিতীয় দ্বার গ্রহণ করে প্রাসাদে নিয়ে এসেছে। তারপর কি হয়েছে বলো। তারপর হ্যাঁ, আপনার দুলালকে মাস্টারের বাড়ি থেকে নিয়ে আসি। বালক দুলাল ছোট, দুলাল শুধু বলে, দাদা দাদা গো, তুমি আমাকে আমার মার কাছে রেখে এসো দাদা। বালক
আমি শুধু একবার আমার মাকে দেখবো দাদা। তারপর কি হয়েছে বলো? দুলাল, দুলাল শুধু কাঁদে। আপন বড় এই বলে, দুলালে রে, যে চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না রে দুলাল। হ্যাঁ, তুই বোঝার চেষ্টা কর, আমাদের মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আর কোনো দিন আসবে না। শোনো বালক, সেনাপতি মীর কাসেম মাস্টার বাড়ি গিয়ে মীর কাসেম মাস্টারের বাড়ি গিয়ে তার গুরুজিকে বলে আপনারা দুলালকে নিয়ে আসে। মাকে পেয়ে তো দুলাল মহা খুশি, তার মা ফিরে এসেছে। তার এই পৃথিবীতে আর কি লাগে, যার মা আছে সেই তো জানে মারে কথা আদর পায়, ভালোবাসা পায়, আমরা পাইনি। তারপর হঠাৎ পিতা বলে হরিণ শিকারে যাবে। আপন দুলাল দূর থেকে শুনে বলে পিতা, তারপর পিতা কি গো, বলেছিল? তুমি কেন শিকারে যাবে পিতা, আমরা দুটি ভাই থাকিতে। পিতা বলে তোরা যে শিকারে যাবে, তোরা কি যুদ্ধ বিদ্যা কিছু শিখেছিস? দুলাল আপন বলে শিখেছি, আমাদের কাকা মনে যে আমাদেরকে যুদ্ধ বিদ্যা শিখিয়েছে। মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমি এই কিচ্ছা আর বলতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আর পাচ্ছি না। তোমাকে যে বলতেই হবে, এই কিচ্ছার শেষ যতক্ষণ পর্যন্ত না শুনতে পারবো ততক্ষণ পর্যন্ত যে আমার মনটা শান্তি হবে না। আরে তুমি কি করে এই কিচ্ছা জানো? তোমার শেষ পর্যন্ত আমাকে শুনতেই হবে, না শুনলে বলো, বলো তোমার এই পৃথিবীর মধ্যে কি আছে বলো। ই আমার কেহ, ওনার জন্য সবাই বসে আছে, বলো তুমি বলো, তারপর কি হয়েছিল সেটা তুমি বলো। দুটি ভাই চলে যায় হরিণ শিকার করতে। দুটি ভাই চলে যায় হরিণ শিকার হরিণ করতে। শিকার করতে করতে দুলালের জলে পিপাসা পেয়ে যায়। হ্যাঁ, তার দাদাকে বলে, দাদা, দাদা গো, আমাকে একটু জল এনে দাও দাদা। জল যদি দাদা তুমি না এনে দাও, তোমার স্নেহের দুলালে যে বাজবে না। আপন বলে দুলাল, দুলালে রে, ওই দেখো সামনে মায়ের মন্দির দেখা যায়, চল না দুলাল, মায়ের মন্দির থেকে তোকে আমি জল এনে দেব। তারপর দুলালকে দরজার সামনে বসিয়ে আপন যায় তার মায়ের মন্দিরে। দাঁড়াও ভালো, তুমি একটু দাঁড়াও। কিছু বলবেন রাজু? বলো ভালো, তুমি বলো, এবার তোমার কিচ্ছা শুরু করো। তারপর আপন কি তাহলে দুলালকে জল এনে দিয়েছিল? জল এনে দেয়নি, তারপর ঘরে ঢুকে দেখে তার মা অন্য কারোর সাথে। আপনি তার লজ্জা ঢেকে দিতে গিয়ে তার গায়ের চাদরটা দিয়ে আসে। শুরু হয় সেখান থেকে বিমা তার চক্রান্ত। রানী ডেকে ডেকে বলছে, হয়েছিল বলো। মহারাজ, মহারাজ, আপনার দুলালে যে আমার সর্বনাশ করেছে,
এ কথা কে কে বিশ্বাস করেনি জানেন? কে? আমার গুরুজি আর আমার কাকামণি। বলে পৃথিবী উল্টে যেতে পারে, কখনো কখনো আপনার আপনার দুলাল এই কাজ করতে পারে না। তারপর জল্লাদের হাতে তুলে দেয়। জল্লাদ কে জানো? জল্লাদ হচ্ছে আমার গুরুজি, যে আমাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে। সে শেষ পর্যন্ত হয়ে গেল জল্লাদ, কিন্তু সে আমাদেরকে মারেনি। কাকামণি গিয়ে বলে, কি বলেছিল? মাস্টার মাস্টার গো, আমার আপনার দুলাল কিছু বোঝে না, তুমি আমার আপনার দুলালকে ছেড়ে দাও, যত রক্ত লাগে তুমি আমার বুক থেকে নাও, তাও তুমি আমার। রক্ত তারপরে দিয়েছিল? তারপর দুটি বাইকে দুটি ঘোড়া দেয়। মাঝ পথে এসে আমি কি হারিয়েছি জানে? কাকে হারিয়েছি? কাকে? শুনবে? হ্যাঁ, আমাকে তো শুনতেই হবে। ভাই সুখে